এটা সম্ভবত লিবিয়াতে একটা যুবতী মহিলা মেয়ে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় দেখে নিরিবিলি নির্জন জায়গা, সাধারণত কবরস্থানের এলাকাগুলি নিরিবিলি থাকে, যুবতী সুন্দরী মেয়ে হাইটা যাইতেছে, একটা যুবক তার অন্যায় মতলব নিয়ে আসতেছে। যুবতীরা দেখতেছে আশেপাশে কোনো মানুষ নাই, সে আমার ইজ্জতের উপর আঘাত করবে। তখন এই কবরস্থানের পাশে যায়া বলতেছে, আল্লাহ, এই কবরস্থানে এত কবর, একটা তোমার ওলি এ কবরও নাই, একটা ওলি এ কবরস্থানে নাই, আমার ইজ্জতের হেফাজতের জন্য আমাকে সাহায্য করবে। যেই কবরের পাশে দাঁড়ায়া বলতেছে, এই কবরটা একজন আল্লাহওয়ালার কবর ছিল। ওই যুবকটা যখন কাছে আসছে, আল্লাহর ওলি কবর থেকে এই পর্যন্ত হাত বাহির করে ধমক দিতেছে, লম্পট, এই মহিলার গায়ে হাত দিবে, তোর অবস্থা ভালো হবে না। কবর থেকে যখন হাত বাহির হলো, এই যুবক দৌড়াইতে শুরু করলো, এখনো সেই হাত বাহিরে আছে। আর বাস্তব আমরা কি দেখতে চাই? বাজান বুড়ো হয়ে গেছি, গজল আগের লোক কইতারি না, নিজে লিখতাম নিজেই গাইতাম, ক্যাসেটের মধ্যে আছে। অহনার হেই সুরও নাই, শক্তিও নাই, হেই রসও নাই। মাশাআল্লাহ, মারহাবা। এই মানুষটি রাত বলে শুনবো, আমরা শুনে গান। ভাই সব পিছের থেকে কইতেছে, সবই আছে, বাড়ি হলনি কয়, আমি বলে বুড়ো হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। বাবারা আসুন, দুই চারটা কথা আমরা শুনি, যা আমাদের দরকার। যা আমাদের দরকার। আল্লাহ বলছে, নবী গো, আপনি বলেন। তারা আমার কথা জিগায়, আমারে তালাশ করে, এই আমাদের কথা কইতেছে, আমরা নিয়ে আল্লাহর কথা জিগাই, আল্লাহরে তালাশ করি। নবীরে কইতেছে, আমনে নবী কইয়া দেন, আমি আল্লাহ তাদের নিকটে নবীর মাধ্যমে কোরআনের মধ্যে খবর আল্লাহ দিছে, আল্লাহ আমরার নিকটে। একটা ওয়াজ যথেষ্ট, আল্লাহ আমরার নিকটে। আমরা তো ওয়াজ শুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী শুনি, ওলি আল্লাহদের জীবনী শুনি, কিন্তু একজন ওলি আল্লাহ কিভাবে হব এই চিন্তা কিন্তু করি না। এক বেচারা আল্লাহর ওলি মানুষ, মানুষ তাকে সম্মান করে, ইজ্জত করে। তার বাতিজা যায়া চাচার পাওয়া ধরছে, চাচা আপনারা সবাই সম্মান করে, ওলি ডাহে, হাদিয়া দেয়, তাবারুক দেয়, এই কত সিন্নি সালাত নিয়ে আপনার বাড়িতে, কত মেহমান আপনার সম্মান করে। হুজুর, চাচা আপনি আমার বাপের ভাই, চাচা আমার একটা কাজ করবেন কি, আমার ওলি বানায় দেন। আচ্ছা, ওলি কি কাঠমিস্ত্রি দিয়া বানান যাইব? রাজমিস্ত্রি দিয়া, বুট দিয়া, বুট দিয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাইতে পারবেন, কিন্তু ওলি বানাইতে পারবেন না। ওলি হইতেইব তার গুণ দিয়া, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ দিয়া। হ্যাঁ, তো শুরু করছে কান্দা, না আমার বানাই দেন লাগবো, মানে ফুলাফান তো বুঝে না। তা চাচাকে ভাতিজা, তাতে তোমার একটা সবক দেই। কি সবক? প্রথম নম্বরের সবক হইল, তুমি একটা জিনিস জব্বা, কি? আল্লাহ আমার নিকটে, আল্লাহ আমার নিকটে। কোরআনে বলছে আল্লাহ কোথায়? আন্নি ফাইন্নি করিব। করিব শব্দ আরবি, বাংলা হইল নিকটে। এটা আরো সহজ হইল কাছে। কতটুক কাছে? কোরআনে বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
গারের শাহরগ হইতেও আরো কাছে। আল্লাহ যদি কাছে হয়, নবী কি দূরে? নবীও কাছে। যদি কাছে রাখতে পারেন, আল্লাহ বলছে বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তুমি নবী তত জায়গায় রহমত। মানে রাখুন তো লাগবো। মুরব্বীরা কইছে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা সেনা হলে এক বালতি দুধ কি শেষ, নষ্ট। এক বালতি দুধ, দুধ ভালো জিনিস, এর চেয়ে ভালো জিনিস নাই। মুসা নবী জিজ্ঞাসেন আল্লাহ তুমি খাইলে কি খাইলা হইলে? আল্লাহ আমি খাইলে দুধ খাইলাম হইলে। আল্লাহ নিজে যে জিনিসটা খাইবার লেগে পছন্দ করে, দুধ খাইলে হইলে, এই জিনিসটা কি সুন্দর জিনিস, বালতির মধ্যে রাখবেন, এক ফোঁটা সেনা পড়লে এক বালতি দুধ শেষ। তাইলে হন আল্লাহ নিকটে, নবীও নিকটে, কিন্তু নিকটে রাখবেন যদি শৈল্য দুর্গন্ধ থাহে, বেজাল থাহে, নবী আর আল্লাহ নিকটে থাকবো? আসেন, একজন রিকশার ড্রাইভারও আল্লাহরে নিকটে, নবীরে নিকটে রাখতে পারবেন। একজন চার দোকানদারও আল্লাহরে নিকটে, নবীরে নিকটে রাখতে পারবেন। এটা কঠিন কিছু না, একটু লাইনটা বুঝলেই হবে। এক বেচারা মৌচাক থেকে মধু বাইর করে, এবার কৌশল জানে দেখিয়া মধুর ফুকায় কামড় দেয় না, হ্যাঁ মধুটা লইয়াই পড়ে। আমি তো ফজল মৌলবী যদি যাই মধুর চাকেতে মধু বাইর করতাম, কি করি পাঞ্জাবির উপরে তা ধরতো না। এমন এক ঘটনা ঘটছে, বাড়ির পিছে মধুর চাক, বেড়া থাহে ডাকা, ফাউটারে পানি দা গোসল করে, জামা কাপড় থাহে সারাদিন গায়ে, শরীর নরম ফর্সা পরিষ্কার। 3 মাস পরে পরে বাইতে গিয়ে এই সিজনে মধুর শাক বইছে বাড়ির পিছে জঙ্গলার মধ্যে। বাড়ি অন্য কেউরে দেখায় না, কেউরে দেখায় না। ফুলার বাপ বাইতেলে নিরিবিলি কাটায়। সরিষার সিজন, ফুলে ফুলে মধু, মধু একবারে চাক ফুল ফিল ভর্তি, পরিপূর্ণ ফুল ফিল। বাইতেছে বলে কয় ঘর যাইবা পরে, আগে কামটা সেরে লাও। কই কি কই এই ঘটনা? কয় এটা তো আমি পারতাম না, এটা তো আমার কাজ না। কই ইতা কইরো না, বন্ডা বন্ডি করো না, কাম সেরে লাও। কই কি দাও লইয়া খালি কাইটটা লইয়াই পড়বা। এটা যারা এই কাজে পারদর্শী, অভিজ্ঞ, এদের জন্য সহজ, হগলতের লেগে কি সহজ? আল্লাহ পাওয়ার রাস্তা যখন পাইলেন, একটা রিক্সাওয়ালার লাগেও আল্লাহ পাওয়া কাছে রাখা সহজ। আইতাছি কেমনে রাখবেন? বেচারা কয় যন্ত্রণা দেনে পড়লাম। কই কেমনে কি করুন? কয়েকটা দাও লও আর আগুন লও, আগুন দিয়া দাও দিবা, ফুক যাবগা, কাইটটা মধুটা নিচে আমি বুললে খালি থাকুম, খালি বুলো ছাইরা দিবা। বেড়া ক্রেশ উঠছে ডেংডি কাইচ্ছা, উইটা গিয়া নিয়ম হইল আগুনের দোয়া দিলে ফুক ছইরা যাবগা। বেড়া সরাসরি আগুন লাগাই দিছে, ফুক গেছে কয়েকটা আগুন ফইরা মইরা, বাকি ফুক জিদ দে শুরু করছে হেরে বিসমিল্লাহ সারা কামড়। বিসমিল্লাহ কইলে তো কিছু রহমত থাকলো, কামড়ের যন্ত্রণা না নাম তারে নিচে না উড়তারে উপরে, হ্যাঁ প্রস্রাব করা শুরু করছে। লঙ্গি তো লেংডি দেওয়া, এ প্রস্রাব লেংডি লঙ্গি বিজ্জা ফোড়া ফোড়া ফরতেছে। বাড়ি অন্য নিষেধান গিয়া ভুল ধরছে, মধু ফরতেছে। বেশ কিছু ফোড়া ফরছে, পরে আঙ্গুল দা কদ্দুর মুহ দিছে, মধু কড়া লাগে। ফুলার বাপ মধু খাইতো না, বাতি হইছে না, মধু কড়া লাগে।
কতই ফাইলি কই ওই যে বুলো করছে কইতে হে মধু না গো আমার মধু বাড়ি কিনা লাইছে। মাঝে মাঝে হাসবেন, হাসলে হাড়ের উপকার হয়। আল্লাহ কোরআনে কইছে ফাল্লিয়া দেহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। হাসতেও হবে কাঁদতেও হবে, তবে হাসবেন কাঁদবেন। কাঁদলে গুনাহ মাফ হয়, অন্তর সাফ হয়, মাওলা রাজি হয়। রাবিয়া বসরি কান্দে, আমার আল্লাহ ডাকে রাবিয়া বসরি রে কান্দস কেন, কি দুঃখ তোর বল। আল্লাহ আমি বলি তোমার কাছে আমার দুঃখ, তুমি কি আমার দুঃখ বুঝবা? আমার দুঃখ কি বুঝবা তুমি? আল্লাহ কয় কস কি তোর দুঃখ আমি বুঝবো না, কে বুঝবে? আল্লাহ আমার দুঃখ, আমার দুঃখ, আমার দুঃখ হলো আল্লাহ আমি কান্দি, আমি যে গুনাহ করতেছি আমার গুনাহগুলো তুমি মাপ দিবানি। অথচ কোনো গুনাহ করে নাই, তারপরেও নিজের গুনাহগার বানায়া ক্ষমা চাই। আর আমরা রাইতে দিনে গুনাহ ছাড়া খাই দে না, গুনাহ ছাড়া কথা কই না, তারপরেও আমরা মাপ চাই না। রাবিয়া বসরি বলছে আল্লাহ আমারে তুমি মাপ দিবানি। আল্লাহ কই তুমি মাপ চাইলে তো আমি মাপ দিমু, কেমনে চাইলে মাপ দিবা গো মাবুদ, এর জন্য আমি কান্দি। আমি তো জানি না কেমনে চাইলে তুমি আমারে মাপ দিবা, এই জন্য আমি কান্দি। কান্দার বিনিময় নি তুমি আমারে মাফ করে দাও। মাবুদ, দুনিয়ার মানুষ যেন কান্দে মাপ পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ যেন ইবাদত করে তোমাকে খুশি করার জন্য। রাবিয়া বসরি বলেন সিস্টেম করেছি আমি, এক হাতে পানির বালতি পানির বান্ড আর এক হাতে আগুন। লোকেরা জিগায় রাবিয়া তুমি কি পাগল হয়ে গেছো, আগুন আর পানি নিয়ে ঘুরতেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। কি করবি পাগলামি করে? আমি আল্লাহর জান্নাতটা পুইরা ছাই কইরালামু, জাহান্নামটা পানি দিয়া নিবাইলামু। আরে কস কি এটা আবার কোন পাগলামি? কারণ কি, কেন, কি হইছে? রে দুনিয়ার মানুষেরা, এই জন্য জাহান্নাম পানি দিয়া নিবাইব, জান্নাত আগুন দিয়া পুরব। মানুষ যেন জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যেন ইবাদত না করে। মানুষ ইবাদত করবে রে আমার আল্লাহ পাওয়ার জন্য, ইবাদত করবে আমার আল্লাহ খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। বলুন জান্নাতের দাম বেশি না আল্লাহর দাম বেশি? জান্নাত কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ যদি জান্নাত বানাইয়া থাকে তাহলে জান্নাত একটা মাখলুক সৃষ্টি, আর আমরা মানুষ, আমরাও মাখলুক, আমরা সৃষ্টি। খানায়ে কাবা বানাইছে, এটা সৃষ্টি মাখলুক, আমরাও সৃষ্টি মাখলুক। কিন্তু কোরআনে বলেছে 18,000 মাখলুকের মধ্যে কোন মাখলুকটা শ্রেষ্ঠ? মানুষ। আর কি চাইবেন আপনারা? কি নিয়ে ঝগড়াঝাটি, কি নিয়ে দলাদলি বুঝে আসে না। খানায়ে কাবার চাইতে, জান্নাতের চাইতেও একটা মানুষের মূল্য অনেক বেশি। আজকে আমরা কোন দিকে গেলাম? কোন চক্র আমাদেরকে সেই দিকে নিয়ে গেল? আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, যে পথের নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। বাবারা ভাইয়েরা, মা নাই বাবা নাই, নবীজি 63 বছর জিন্দেগি কষ্ট করেছে, নিজে একটা বাড়ি করার জন্য নয়, শুধু শুধু মানুষকে সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তায় তুলে দেওয়ার জন্য। এবার নবী রাসূল বিদায় হয়ে গেল, দায়িত্ব আল্লাহ ওয়ালারা পেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জমিনে, খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানের জমিনে এসে গেছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাজান
ভারত মহাদেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই। আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে, টুপি পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে, মসজিদ পেয়েছি, আজান পেয়েছি, নামাজ পেয়েছি আল্লাহওয়ালাদের কাছ থেকে। বাজান এই 200-250 বছর আগেও বাংলাদেশের মুসলমানরা ধুতি পরতো, বাংলাদেশের মুসলমানরা মাথায় টিকি রাখতো, বাংলাদেশের মুসলমানরা সন্ধ্যার সময় উলুধ্বনি দিত। যেদিন বাবা শাহজালাল সিলেটের জমিনে এসে ইসলামের শান্তির পতাকা উড়াইয়া দিল, এদিন থেকে মুসলমানদের মাথার টিকি আর রইল না, এদিন থেকে উলুধ্বনি রইল না, এদিন থেকে আজান শুরু হয়ে গেল। বাজান মুসলমানদের নামের আগে শ্রী শ্রী আব্দুর রহমান লিখতো, ওদিন থেকে শ্রী শ্রী কাইটা মোহাম্মদ আব্দুর রহমান লেখা হয়ে গেল। সব ঝামেলা দূর করে দিল, তারা হলো আল্লাহর ওলি। আর যারা এখন দেশে ঝামেলা বাজায় তাইলে তারা ইসলামের দুশমন। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষের লোকেরা ঝামেলা বাজাইতে পারে না। আল্লাহ আমাদের বুঝ দেখ, সকলে বলুন আমিন। মহব্বতে আর দরুদ শরীফ পড়ুন, রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবা আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আদনাবি মাওলানা মাদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজান খাজায়ে খাজাগা আতে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসেছে মানুষকে শান্তির পথে নেওয়া না ভিড়াভিড়ি লাগায় দেওয়া। আসেন, কি সুন্দর সিস্টেম। আয়েশা কয় পিত্তিরাইয়ের এলাকা ছেড়ে দেন। পিত্তিরাইয়ের মা কইতাছে, পুত্রে তোর রাজত্ব শেষ, যে বেটা আইছে খাই লইব। আচ্ছা, আল্লাহর ওলিদের সাথে ক্ষমতা শক্তি কার দেওয়া? কবরে গিয়েও তারা জীবিত। কবরের মধ্যে থেকে এই যে বললাম ঘটনা, আমার পিসা হুজুর নিজের চোখে দেখে আসছেন, উনি না ইন্তেকাল করেছেন, বলছেন পাওটা এখনো বাহির হয়ে গেছে। হিন্দুস্তানের জমিনে উত্তর প্রদেশ, ভারতের দিল্লির কাছাকাছি উত্তর প্রদেশ, জায়গাটার নাম শফিপুর। একজন আল্লাহর ওলি, লোকটার নাম সাইয়্যিদিনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি।
উনি বলেছেন আমি মারা গেলে আমার মাটির নিচে দাফন করিস না, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে মাটির উপরে রাইখা দিবি। হুজুর পচে গলে দুর্গন্ধ হবে না, সেটা আমার ব্যাপার, যা বলছি তাই করবে। তাই করলো। একটা ঘরের মধ্যে 4 চালা ওয়ালের উপরে একটা ঘর, 4টে কবর মাটির নিচে, এই লাশটা উপরে। নিজের চোখে দেখলাম। খাদেমকে জিজ্ঞেস করলাম এই লাশটা, 2003-এ গেছিলাম, জিজ্ঞেস করলাম লাশটা মাটির উপরে কত বছর হয়েছে? খাদেম বলেন হুজুর আজ পর্যন্ত আমরা হিসাব পেয়েছি 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। একজন কালিমাওয়ালা আল্লাহওয়ালা আখিরি নবীর উম্মতের লাশ 400 বছর মাটির উপরে, একটা মাছি বসার সাহস পায় না। আর ডেঙ্গু মশার যন্ত্রণায় রাইতে ঘুমো ধরে না। একটা মশা ডেঙ্গু, এটা বলে ডেঙ্গু, কামড় দিলে হসপিটাল, ভাগ্য থাকলে বাড়ি, নাইলে গরুস্থান। এত ক্ষমতা হেফাইলো কই? আল্লাহ বলছে মানুষ হলো সৃষ্টির সেরা। বাজান আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আমার চেয়ে অনেক জ্ঞানী লোক এখানে আছে। বাবারা ভাইয়েরা, এরকম হাজারো ঘটনা সারা পৃথিবী জুড়ে ঘটিয়েছে, বাস্তব বাস্তব ঘটনা। এমন সময় আমরা আসছি আজকে খাজায়ে খাজেগার স্মরণে, মিলাদুন নবীর মাহফিলে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। খাজায়ে খাজেগা নবীর পক্ষ থেকে আসছে, খাজাকে স্মরণ করবেন, নবী পর্যন্ত এই রাস্তা যাবে। খাজা ভারতের জমিনে নবী পাঠাইছে, ওই দেশে ও কোনো নবী রাসূল যায় নাই। ওলি আল্লাহরা ইসলাম প্রচার করবে, আল্লাহর ওলিরা সেই দেশে ইসলাম প্রচার করবে। আমার নবী মসজিদে নববীর ছাদের উপর দাঁড়াইয়া এই দিকে ফিরে, বাজান আমরা যেই দিকে আছি পূর্ব দিকে, আমি খানায়ে কাবার পাশে যাইয়া হিসাব মিলাইয়া দেখেছি, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, খানায়ে কাবার চারদিকে মানুষ নামাজ পড়ে, কেবলা হলো কাবা, চারদিকে দাঁড়ায়। পশ্চিম দিকের মানুষ পূর্ব দিকে নামাজ পড়ে, পূর্ব দিকের মানুষ পশ্চিম দিকে নামাজ পড়ে, উত্তর দিকের হেরা দক্ষিণে, দক্ষিণের হেরা উত্তরে। মূল কাবা হলো আল্লাহর ঘর, কাবা হলো কেবলা, হলো কাবা, কেবলা হলো কাবা। এই কেবলার ইমামতি করে তো ইমাম আছে, ইমাম যেখানে দাঁড়ায় এই দাঁড়ানোর জায়গাটা হলো কাবা ঘরের দরজা, কাবা ঘরের দরজা। এবং আরেকটা হলো মাকামে ইব্রাহিম, একটা পাথর, যেই পাথরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার কাজ করতেন। আমাদের বিল্ডিং বানলে বাঁশ কুপতে হয়, মাছা বানতে হয়, এটার কাজ শেষ হইলে মাছা আরো উপরে উঠাইতে হয়। আল্লাহর নবী ইব্রাহিম বলেন আমি মল মসল্লা লইয়া এই পাথরটার মধ্যে দাঁড়াইলে পাথর যতটুকু উপরে উঠার প্রয়োজন, পাথরটা আস্তে আস্তে আমাকে নিয়ে উপরে উঠতো। যেখানে যাওয়া দরকার এখানে যায়া পাথর থেমে যাইতো, আবার কাজ কাম শেষ বলতে হয় না, পাথর আবার নিচে নাইমা আসে। এইভাবে দাঁড়ায়া থাকতে থাকতে কাবার কাজ করতে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে বসে আছে। যেই পাথরটা রডের ঘেরাও করে, গ্লাসের ঘেরাও করে রাখছে, অল্প পানি দিয়ে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঙ্গুলের দাগগুলো দেখা যায়। এটাও খানায়ে কাবার দরজার পাশে রাখা। এই খানায়ে কাবার দরজার পাশে বরকতের পাথর মাকামে ইব্রাহিম। এই খানায়ে কাবার দরজা আমি মিলায়া মিলায়া দেখছি, দরজাটা হলো আমাদের পূর্ব দিকে।
এর থেকে হিসাব করে হিসাব মিলাইয়া পাইলাম আমরা ভাগ্যবান পূর্ব এলাকার মানুষ। বাবা এখনো পূর্ব এলাকার মুসলমান দেশগুলি মুসলমানগুলির মধ্যে এখনো মুসলমানদের নমুনা পাওয়া যায়। বিভিন্ন দেশে মুসলিম দেশ, মুসলমানদের সুরত তাদের মধ্যে নাই। কোন মুসলিম দেশের ইমামতি করে ইমাম সাহেব, বড় আলেম হওয়া সত্ত্বেও মুখে দাড়ি নাই, আলগা দাড়ি লাগাইয়া নামাজ পড়াইয়া দাড়িটা খুইলা ঝুলাইয়া থুইয়া বাইরিয়া লাগা প্যান্ট শার্ট পরে। পাঞ্জাবি কি জিনিস সারা মনে জীবনে দেখছেই না। রেডিমেড ইসলাম, পরিপূর্ণতা ইসলামের এই এলাকার মানুষের মধ্যে দেখা যায়। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছে সাহাবীরা পূর্ব দিকে নাক মোবারক উঁচু করে গেরান টানতেছি রে সাহাবীরা। পূর্ব দিক থেকে যেখানে কোন নবী রাসূল ইসলাম নিয়ে যাবে না, ইসলাম প্রচার করবে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের গন্ধ আমার নাকে লাগতেছে। সাহাবায়ে কেরাম বলছে হুজুর যেই দেশে নবীজি নাকটাই না গন্ধ নেই, এই দেশটাই যদি আমাদের জন্ম হইতো আমাদের ভাগ্য ভালো হইতো। তারা আফসোস করছে এই দেশে জন্ম হওয়ার জন্য। বাবারা সেই দেশের মানুষ আমরা আর বেজালে নয়, আসুন আমরা ভালো কাজ করি। কবে জানি কার গায়ে সাদা কাফন পরাইয়া মাথার মুড়ি তাই না বাঁধবে গো, পায়ের মুড়ি টাই না বাঁধবে, মাঝখানে আরো একটা বান দিবে, সন্তানেরা কাঁদবে। চাচা, দাদা, বড় ভাই, আশপড়শি মাথার বানটা খুইলা দাও গো, বাবারে আর একটা বার দেখা দে। ওই দিন আসার আগে আসুন আমরা সোজা পথে চলি, ভালো পথে চলি। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় কাজ যেন না হয়। আল্লাহ ওয়ালারা যেই পথে চলেছে এই পথে যেন আমরা চলতে পারি। সেই পথ নবীজির মাধ্যমে কোরআনে আল্লাহ বলেছে এই সোজা সরল পথের নাম সিরাতাল মুস্তাকিম। সবাই বলুন সিরাতাল মুস্তাকিম। মাগো মে লোকেরা, তোমাদের কপাল কত ভালো, এই পৃথিবীতে যত ওলি আল্লাহ জন্ম হয়েছে সব তোমাদের মতো মার পেট থেকে জন্ম হয়েছে। এই দেশে যত নবী রাসূল জন্ম হয়েছে সবাই তোমাদের মতো মায়ের পেট থেকে জন্ম হয়েছে। তোমাদের ভাগ্য কত ভালো, হাসরের মাঠে যদি মা বোনেরা আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া দাবি জানায়, আল্লাহর আরশের কিনারে দাঁড়াইয়া দাবি করে বসে, আল্লাহ রে আমরা রে জাহান্নামে দিও না, আমাদের পেটে নবী রাসূল ছিল, আমাদের পেটে ওলি আল্লাহ ছিল, এই খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। মা বোনদের একটা সুযোগ রয়ে গেছে, যদি সময়ে কাজে লাগাইতে। আল্লাহ আমার দেশের মা বোনদেরকে সে বুঝ দেখ। সকলে বলুন আমিন। বাজান আসেন, এবার পিতৃরাই লোক পাঠাইছে, খেলা ছিল কথাটা ধাক্কা দাবাই করে দিবে। সপ্তাহে এই ফাঁসা মাটিত লাগাই দিছে। এটা কি ওলিদের মাশাআল্লাহ কেরামত লাগাই দিছে, টানতাছে খালি উঠবার লেগে, মানে উঠতারলে না কেমনি উঠবো। পিতৃরাই এখানে যে ফাটাইলাম দেখে আছে কি করে, আইতেছে নাকি লেগা আইসে কাছে মইনুদ্দিন বসায় রাখছেন, রাজা কইছে যাইবার লেগা, যাক না রে বাবা, আমি তো না করছি না, যাওয়ার আগে তোমরা একটু বসো। বইছে, বর ঘরে হেরা উঠতাম না। আরেক দল ফাটাইছে, পিতৃরাই ফাটাইছে, মইনুদ্দিন এরা বসায় রাখছেন, আপনিও বসেন। ওনারাও বইছে আর উঠতারে না। আরেক দল দূর থেকে দেখে ঘটনা কি, দেখে খালি টানে, উঠতারে না। গিয়া পিতৃরাই কই ফাটাইছেন,
আমরা কাছে গেছি না। কেন? যেটি গেছে হেডি টানা এলাইছি, আমরা গেলে আমরাও টানাইব, আমনে গেলে আমনেরও টানাইব। কোন কি করা যাইয়া মঈনুদ্দিন আমরা মাফ কইরা দেন, আমরা ভুল করছি, মাফ চাই। গিয়া কইছি মঈনুদ্দিন আমরা ভুল করছি, মাফ চাই, মাফ কইরা দেন। তাইলে উঠ। অনকে আর লাগিয়া রইছে, উইটা গেছে, ওইটা খারইয়া হুটকির বালু জারে। তাড়াতাড়ি লজে আগটাকে কই যাইতে, যে লাভ বসাইলে উডুন যায় না, এলারে চাইরা যাইতাম না। খাজা মঈনুদ্দিন হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ মাথাত বাড়ি দিছে, কেউ গালি দিছে, মুসলমান। এটা ইসলামের আদর্শ। তাই কবি বলছেন, বিশ্ব নবী জন্ম নিল মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে, নাকি লাডির কাছে, গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, কথাটা বুঝাইতে পারতেছি? কবির কথা। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মুহাম্মদ নাম লয়। আমার নবীর যুদ্ধ ছিল আদর্শ, প্রেম, মহব্বত, ভালোবাসা। অস্ত্রের যুদ্ধ নয়, তরবারির যুদ্ধ নয়, আদর্শের যুদ্ধ। আজকে বিশ্ব সেই মুহাম্মদকে বলতে হয়, মানতে হয়। চন্দ্র সূর্য পর্যন্ত সেই মুহাম্মদকে মানতে হয়। কি বলেন, সত্য কিনা? নবীর আঙ্গুলের ইশারায় কি চাঁদ দুই টুকরা হয় নাই? ডুবন্ত সূর্য আলিফ আসরের নামাজ পড়ে নাই, নবীজি ডাক দেওয়ার পরে সূর্য কি উদিত হয় নাই? কোন বাপের বেটা যদি পৃথিবীতে থাকে, সূর্যের এটাই না একটু উড়াইয়া দেখা, মুসলমান হয়ে গেছে। এবার সেনাবাহিনী ফাড়াইছে তুপ কামান দিয়া, বাঁশের বন্দুক। তখন তো এই বন্দুক ছিল, বাঁশের বন্দুক, তুপ কামান, এটা দিয়া ফাড়াইছে। চারদিক পাহাড়ের উপর থেকে তারা একসাথে আক্রমণ করে মঈনুদ্দিনকে তোলার মতো উড়াইয়া দিবে। কমান্ডিং অফিসার সবাইরে বলছে তোমরা রেডি? রেডি হইছে। ফায়ার কইবার আগে বস রাহেন কি কসু হদি না, কস কি কহ বাড়ির জাম কেমনে হে চিন্তাই বাসি না। আমার নবীজির সময় একবার এই ঘটনা ঘটছে। আমর ইবনে মুগিরা, একটা গোয়ার বেড়া আছে না, গাবর। আবু জাহেল তার দল ফল লইয়া, নেতা ফেতা লইয়া পরামর্শ করছে আমার নবীরে কে মাইরা দিতারব, যে মাইরা দিতারব হ্যারে পুরস্কার দিব। আমর ইবনে মুগিরা কয়, দেন তরবারি আমার কাছে, সেইরাই পুরো। বেড়া বেড়া পারবা, তুমি পারবা, তোমার পক্ষে সম্ভব। আল্লাহ কয় তোর পক্ষে সম্ভব? রাগ তরে সাইজ করতেছি, যাইতাছে নবীরে মাইরা লেবু। হ্যাঁ ভাবছে নবীর কেউ নাই, মা নাই, বাপ নাই, কেডা আছে? চাচাও মেরে গেছে গা, দাদাও মেরে গেছে গা, আর কেডা আছে? আচ্ছা আসলে কি নবীর কেউ নাই? বলুন তো, নবীর গার্জিয়ান কে? রাখে আল্লাহ। হ্যাঁ, এই একদিন বিশ্বাস থাকতে হবে, তাইলে না আপনি মুসলমান। নবীজিরে মাইরা লেবু যাইতেছে, আল্লাহ রাখ মারাইতেছে। 1 কাইক 2 কাইক 10 কাইক 30 কাইক 39 40 কাইক গেছে। পরে ওই আল্লাহর গজবে এর 2টা চোখ অন্ধ হয়ে গেছে, 2টা চোখ অন্ধ, সামনে যায় না, ডরাইতেছে। কই জানি পট মারি, কই জানি গাতাত পরি, সামনে আতা করে, পিছের থেকে কিরে কিছে, কি হয়েছে? না কাম সাইরা লাইছে,
কই কই আমি নবীরে মারুম, আমারে মাইরে লিখছে। কই কি মস্কারি করস নেই? মস্কারি আমি করি না, তোমরা করো। যাস না কিনলে গিয়া গজামু কেমনে? তোমার বাপের জোরে আমি সোহই দেখি না। কখনো উঠতে গেলে হেনতে বালা হন সোহতে হস না। কই কি কইতাম দেখি না তো কিচ্ছু, আরো চোখ ব্যথা করতেছে। এটা আল্লাহর গজবের অন্ধ। এটা কি আরাম লাগবো মনে করছেন? ব্যথা অস্থির। আবু জাহেল, একটা লোক দে আমারে বাড়িতে পাঠাইয়া দে। আমর বিন মুগিরা বাড়িতে কেউ নাই, শুধু তার একটা ছোট মেয়ে ছিল, সব মারা গেছে। ব্যথায় চিকিৎসা শুরু হলো, টাকা পয়সা নগদ যা ছিল শেষ, সম্পত্তি যা ছিল শেষ, টাকা পয়সা আর নাই, চিকিৎসা করার আর ক্ষমতা নাই। ঘরে বৈশা শুধু কান্দে। ছোট্ট মেয়েটা ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা লোক এসে বলছে মেয়েটাকে, মা তোমার বাবার চোখের ওষুধ একটা জায়গায় আছে। কোথায় আছে? মুহাম্মদ নামে একটা ব্যক্তি, তার পায়া মোবারকের দুলি মোবারক যদি তোমার বাবার চোখে লাগাইতে পারো, তোমার বাবার চোখ ভালো হইয়া যাইব। ওই আমর বিন মুগিরার মেয়ে, ছোট্ট বাচ্চা, সকাল বেলা দৌড়ায়, রাস্তায় মানুষ পাইলেই জিগাই মুহাম্মাদের বাড়ি কোনটা, কিসের দরকার আছে। ছোট মানুষ যা কয় তাকেই পথ দেখাইয়া দেয়। দৌড়াইতে দৌড়াইতে নবীজি ফজরের নামাজের পর সাহাবাই কেরাম নিয়ে ঘরে বসা, দরজায় দাঁড়াইয়া এক নজর আমার নবীর সুন্দর চেহারা দেখে মহিলা বাচ্চা মেয়েটা নবীর সুন্দর চেহারা দেখে বাবার ব্যথা বইলা গেছে। এত সুন্দর নবী। শুধু তাই নয়, এক যুদ্ধে নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। খবর পাইয়া, দুইটা বাচ্চা ছেলে ছিল ওই সাহাবীর, খবর পাইয়া দৌড়াইয়া ময়দানে, বাবার লাশটা এখানে, রাসূল দাঁড়িয়ে আছে পাশে। রাসূলের ইচ্ছা হলো সন্তানগুলো আইসা যদি প্রশ্ন করে, নবী গো আমার বাবা শহীদ হয়ে গেল, আমরা কারে বাবা ডাকবো? রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে সাহাবীদের সামনে সিদ্ধান্ত দিয়েছেন, সাহাবীরা রে, বাচ্চাগুলো আইসা যদি জিগায় আমরা কারে বাবা ডাকবো, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর হাবিব তাদের বাবা হইয়া যাইবে। আল্লাহর কসম, বাচ্চাগুলো বাবার লাশের দিকে চাইয়া, নবীর সুন্দর চেহারার দিকে চাইয়া, আমার নবীর ভালোবাসায় বাচ্চাগুলো কিতাব লেখে কোমরে ধরে, এইভাবে কোমরে ধরে নবীর সামনে যাইয়া বাবার লাশ পিছনে রাইখা, বাবার লাশের কান্না কাঁদে না, বাবার লাশের ব্যথায় ব্যথিত না, নবীর চেহারার দিকে তাকাইয়া গান গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টিকুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টিকুলের সেরা। এইভাবে গান গাইতে শুরু করলেন। রাসূল দাইকা বুকে জড়াইয়া বলল, বাবার ব্যথায় গাইলি না, আমার ভালোবাসায় গান গাইলি, আজ থেকে আমি রাসূল তোদের বাবা হয়ে গেছি। এরে বাবারা ভাইরা, সাহাবীর দুই সন্তান, বাবার লাশ, ব্যথা নাই, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া নবীর প্রেমে গান গাই। বাচ্চা সন্তান, এদিকে ওই বাচ্চা মেয়েটা বাবার চোখের ব্যথার কথা মনে নাই, নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। আমার নবীজি
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খুব বেশি আদর করতেন, ছোট্ট বাচ্চাদেরকে বেশি আদর করতেন। ওনার নিজের ছেলে মেয়েগুলোকে নবীজি ছোটকালে, যদিও বালেক হওয়ার আগে ছেলেরা মারা গেছেন, ছোট ছোট থাকতে কোলে লইয়া চুমো দিতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানদেরকে চুমো দেন? রাসূল বলেন, হ্যাঁ, তোমরাও সন্তানদেরকে আদরের চুমো দিও। নবীকে আমরা জানতাম না, আজ থেকে আমরা নবীর কাছ থেকে শিখলাম ছোট সন্তান, ছোট বাচ্চাদেরকে আদরের চুমো দিব। ওই বাচ্চা মেয়েটা তাকিয়ে আছে। আমার রাসূল বলেন, সাহাবীরা দেখো তো মেয়েটা কি চায়। ডাক দিলেন, সাহাবীরা কি চাও? এবার খবর হইছে বাবার কথা, আগে খবর নাই। শুধু নবীরে দেখে ঘরের ভিতরে ঢুকলে নবীজির কাছে নিয়ে বসাইলেন। মা রে বল, কিসের জন্য আসছো? হুজুর, আমার বাবার চোখে ব্যথা, অসুস্থ। কে যেন বলল আপনার পাও মুবারকের ধুলি লাগাইলে ভালো হবে। মারে, ফজরের নামাজ পড়ে বসা, আমার পাও মুবারকের ধুলি মুবারক নাই, পরিষ্কার। ঠিক আছে, দাও তোমার আঙ্গুলটা দাও। আঙ্গুল নিয়ে নবীজির কদম মুবারকে লাগাইলেন। বলুন, এ আঙ্গুলের দাম কত হইছে? মহিলা বাচ্চা মেয়েটা এইভাবে আঙ্গুল আলাদা করে একটা দৌড় মারছে। বাড়িতে যাইয়া কয়, বাবা আর ব্যথা থাকবে না, ওষুধ নিয়ে আইছি। কই রে মা ওষুধ? এই যে আমার আঙ্গুলের মধ্যে। ডাইন চোখে লাগাইছে, ডাইন চোখ ভালো হয়ে গেছে। বাম চোখে লাগাইছে, বাম চোখ ভালো হয়ে গেছে। এবার ডাকতেছে, বা মা রে, এত ভালো ওষুধ আগে আনলে না, আমারে আগে আর কষ্ট থেকে মুক্তি দিলে না। এই ওষুধ কোত্থেকে আনছস রে মা? বাবা গো, এই ওষুধ মুহাম্মদ রাসূলুল্লাহর পাও মোবারক থেকে আনছি। আমর ইবনে মুগিরা কয়, কি সর্বনাশ করলি? আমি যার মাথা কাটতে গিয়েছিলাম তার পায়ের ধুলি আমার চোখে লাগাইছস। যা যা, সহই রাখতাম না, সহই রাখতাম। ছুরি লইছে, চোখ খুইল্লা ফালাই দিব। আল্লাহ কয়, শরীরে যে চোখে আমার নবীর পায়ের ধুলি লাগছে, এখানে কিন্তু বেয়াদবি করিস না। ইসমাইলের কপালে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি, ইব্রাহিমে কুরবানি করব, ইসমাইলের কপালে ছুরি দিয়া ফুসাই কাটে না। ছুরি, ইব্রাহিম জি গাই, ছুরি তোর পাওয়ার কমছে? ছুরি কো, আল্লাহ আমার জবান খুলে দাও। দিছে, আমার পাওয়ার কমছে কিনা? ইব্রাহিম পাত্র লাগাইয়া দেখো। পাত্র লাগাইছে, সাত করে দুইবার। ইব্রাহিমকে পাত্র কাটতারস, ইসমাইলের গলাটা কাটতারস না? আল্লাহ কইছে কুরবানি করতাম, আল্লাহরে খুশি করুম। ছুরি কয়, ইব্রাহিম তুমি তো দাক্কাও একবার, গলা কাটবার লাগিয়া, আর মালিহে নিষেধ করে ৭০ বার না কাটবার লাগে। অনকি তোমার কথা হলো না মালিকের কথা হলো? আরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। একবার বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম সন্তানের গলায় ছুরি দেয়, ছুরি দিয়ে গলা কাটে না। গলা কিভাবে কাটবে? এ গলা, যার গলায় ছুরি, তার কপালে নূরে মুহাম্মাদি। আমার নবীর নূরে মুহাম্মাদির বরকতে ইসমাইলের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে, তখনও ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদির বরকতে ইব্রাহিমের গায়ে নমরুদের আগুন ধরে না। সেই ছুরি, সেই পায়ের ধুলি ঝাড় চোখে লাগছে। আমার আল্লাহ ডাকে, ছুরি বেয়াদবি করিস না। বাম চোখ ডান চোখে, ছুরি নিচে খুলে ফেলবে। ডান চোখে আঘাত করছে, মন কয় যেন বালির বস্তার মধ্যে মারছে। খুলছে টান দিয়া ছুরি, ডান চোখ দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখে। বাম চোখে গুই আঘাত করেছে, ছুরি খুলছে, তাহাতা সারা পর্যন্ত যা আছে সব দেখে। একটা চিৎকার মারছে আমর বিন মুগিরা, রে মা
কই রে মোহাম্মদ, দেরি করিস না, দেরি করিস না, আমারে তাড়াতাড়ি মুহাম্মাদের দরবারে লইয়া যা। ওই দিন দৌড়াইয়া যাইয়া কালিমা পরে মুসলমান হয়েছে। ওই দিন থেকে আমর বিন মুগিরা আর নবীর দরবার ছাড়ে। আসলে সিনে যারা কিনে তারা, সিনে যারা কিনে তারা, সিনে না যারা কিনে না তারা। একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবীরে দেখে। একজন আবু বকর আর একজন আবু জাহেল, একই মহল্লায় সকাল সন্ধ্যা দুজনে দেখে। বাজান রাত্র বেশি হয়ে গেছে, আমার মূল টার্গেটটার জায়গা অস করলে সারা জীবন অস করলো অস কি শেষ হইব? বাজান একটা সত্য কথা কইবেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? সত্য কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা যার কাছে ভালো লাগে এটা ভালো লক্ষণ, এটা হলো বেহেশতি লক্ষণ। ভালো জিনিস যার কাছে ভালো লাগে, খারাপ জিনিস যার কাছে খারাপ লাগে, এরাই বেহেশতি। খারাপ জিনিস যার কাছে মজা লাগে এরা বেহেশতি না। অনেকে দেখেন আছে বাজান খারাপ জিনিস এর কাছে ভালো লাগে, ভালো কথা কইলে একটা মজা লাগে না, তাইলে এটা ভালো লক্ষণ না। যাই হোক, আসুন আমি শেষ দিকে যাচ্ছি। এবার কথা ছিল পিত্তিরাই, কামান কামান চোখ সব অন্ধ, এটার থেকে এত দূরে আইছে। কমান্ডিং অফিসার দিচ্ছে ভাইয়ার, একটা ভাইয়ার দেয় না। কিসেরে? ওস্তাদ চোহে দেই না। এটা কি ওলিদের, এটা কি হগলতের পক্ষে এমন হইব? যারা আল্লাহওয়ালা এরার জন্য এটা সহজ হইব। আল্লাহওয়ালাদের কথা আল্লাহ শুনে, এজন্য আমরা অনেকে আল্লাহওয়ালাদের কাছে যাই। আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই এই জন্য, কারণ আমরা যে পারি না, আমরা যে সে উপযুক্ত হইতে পারছি না। যারা না করে হেরাও তো যায়, গিয়ে আপনার বাড়ি গিয়ে দেখেন কইব দেন মাদ্রাসার সাহায্য দেন, বেহেশত যাইব, আপনার বাপ মা সব বেহেশত যাইব, 100 টাকা দিয়ে সব বেহেশত দিয়ে ফেলব। একজনের কাছে 100 টাকা চাইতারো, একটা মানুষের কাছে মানুষ হইয়া যাইতারো, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দোষ দাও কেন? যাক বাবারা, এগুলি না করে মানুষকে মানুষ আল্লাহর সাথে সম্পর্কের পথ দেখাও, এর বাইরে যায় না। আসুন এবার পিত্তিরাই পাঠাইছে, কমান্ডিং অফিসার ফায়ারের অর্ডার দিছে, চোহে দেখি না। কমান্ডিং অফিসার একটা কাম করবে, আমি ফায়ার কইবার আগেই ফায়ার করবে। আচ্ছা রেডি, 1 2 3, এরপর ফায়ার কইব। 3 কইলে ছেড়ে দেবে, 3 কর আগেই কর ওস্তাদ 3 কইেন না, 3 কইেন না, কেরে কাম শেষ তো দেই না। কি করা, করা টরা নাই। বন্দুক লইয়া মঈনুদ্দিনের সামনে গিয়া হুজুর আমরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগণে, এ প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শোনে, এ প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শোনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে। বাজান কাজটা কি খারাপ করছে? এমন বেড়ার কাছে যাইলে অপরাধটা কি?
90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বাজান এটা কই দেখা আর 4 বার জমা দিছি, ভারতের ভিসা দেন না। লাস্টে গিয়া প্রশ্ন করা হলো কেন আমাকে ভিসা দেন না? আমি তো কোনো বিতর্কিত ব্যক্তি নয়, আমি কোনো ঝগড়াঝাটির ব্যক্তি নয়, ঝামেলার ব্যক্তি নয়, কেন ভিসা দেন না? বলছে হুজুর আপনি হিন্দুস্তান গিয়া ওয়াজ করলে হিন্দুরা মুসলমান হয়ে যাব। আসলে যে ওই বুঝাইল বিশ্বাস। একদিন ওয়াজ করতে গেছি বগুড়া, ওয়াজের শেষে এক হিন্দু লোক আমারে এইভাবে দইরা বুকের সাথে আমার লাগাইয়া রাখছে, অনেকক্ষণ চোখের পানি ছেড়ে দিচ্ছে। হুজুর আমার আব্বা আম্মা আমাদের ভক্ত ছিল, আমি আপনার এত ভক্ত, কিন্তু হুজুর আমি হিন্দু মানুষ, আমি আপনার এত ভক্ত যেটা ভাষায় বলার মতো না। হ্যাঁ আমার ওয়াজ শুনে আমি শুরু সময় থেকে আপনার ওয়াজ শুনি, এখন বড় হইছি, আপনার ওয়াজ সরাসরি শুনবার একটা আশা ছিল। আজকে আপনার সরাসরি ওয়াজ প্যান্ডেলে দাঁড়ায় দাঁড়ায় শুনছি, বইছি না হুজুর, দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তাহলে বোঝা গেল হিন্দুদের মধ্যেও আমার ওয়াজের ভক্ত আছে। এর লেগে মনে আমার দেয় না, নাইতে আমি তো কোনো কেউ মাথা বাড়ি দিই না, আমার ভিসা দেয় না। অন্যান্য দেশের ভিসা দেয়, ইন্ডিয়ার ভিসা দেয় না। যাই হোক দিলে দিবি, না দিলে নাই। আল্লাহ যেটা বাজেট করছে এটাই, আল্লাহর বাজেটের বাইরে কিছু হয় না। এটা হইল মুসলমানদের বিশ্বাস, ইমানদারের আকীদা, ইমানদারের বিশ্বাস। আল্লাহর বাজেটের বাইরে কিছু হয় না। আজকের মাহফিলটা যে হয়েছে এটা কি আল্লাহর হুকুম আছে না? আচ্ছা মাশাআল্লাহ, চেয়ার খালি আছে, মাশাআল্লাহ প্যান্ডেল ভরছে। যারা যারা মাহফিলে আইছেন, এমন আপনাদের মতো মানুষ আরো এই মহল্লায় আছে না? হেরা তো আইছেন, আপনারা তো আই পড়ছেন। আপনারা যারা আইছেন আপনাদের উপর আল্লাহর হুকুম আছে না? আপনাদের এই মাহফিলের প্রতি, খাজেগার প্রতি, নবীজির প্রতি, কোরআন সুন্নাহর প্রতি আপনাদের মহব্বত আছে না? না থাকলে আইলেন কে রে? এনতে কি আধা খানি করে জমি দিব, 10 কেজি চাউল দিব? কিচ্ছুই না। তারপরেও আইসা বলছেন আসুন খাজেগা। অবশেষে সাইডে দিলেন, এরা মুসলমান হয়ে গেলেন। পিতৃরাই কয় অহন কি করা? মার কাছে গেছে, মা কই পুত্রে মুসলমানদের সাথে কোলাইতে পারতি না। কই কি করুম? কয় একটা রাস্তা আছে। কি? মুসলমানদের ঈমানে যদি আঘাত করতে পারোস, ঈমানের মধ্যে, তাইলে মুসলমানকে দুর্বল করা যাবে। নাইলে কোনো শক্তি, কোনো অস্ত্র, কোনো হাতিয়ার দিয়া মুসলমানকে দুর্বল করা যাবে না। ঈমানে আঘাত করো, ঈমানে আঘাত করো। কিভাবে আঘাত করব? বাস্তবে আসেন। এই মাইকের তারটা, এটা এন্দা যদি 2টা তার ভিতরে একটা তার কাইটটা দেয়, এই আওয়াজ কি আর মাইকো যাইবো? যাইতো না। একটা তার যদি কাইটা দিতা রস, তাইলে শক্তি শেষ। কেমনে কাটো? একটা কাজ কর, এখানে একটা যুবতী